ছেলের পরীক্ষা এই জাস্ট শেষ হলো। আমাদের একটা 1 থেকে কি 2 দিনের একটা প্ল্যান করেছি বেরোনোর। তা কাছাকাছির ভেতরে কোথায় আর যাবো, একদম ঘরের কাছেই দীঘা বা মন্দারমণি এরকম একটা প্ল্যানিং নিয়েছি। কালকে বেরোবো, রাস্তায় যেতে যেতে ঠিক করবো যে কোথায় থাকবো। যাই হোক, আমাদের একদম একটা ব্যাগের ভেতর জামা কাপড় হয়ে গেছে, টুকটাক যেগুলো ছাতা রেনকোট নিয়ে নিয়েছি, কারণ ওয়েদারটা খুব খারাপ। এই ব্যাগের ভেতর রেনকোট আছে, আর ওই ব্যাগে আমাদের সমস্ত মানে ফটোশ্যুটের সমস্ত কিছু রয়েছে। ওখানে আমাদের ক্যামেরা, ড্রোন যা কিছু নেওয়ার নিয়েছি। মোটামুটি সেট আপ রাখতে আমাদের রেডি, ভোরবেলা বেরোবো। ওয়েদার তো একটু খারাপ আছে, যাক সমুদ্রে ভালোই লাগবে। সমুদ্রে নাবি না নাবি সেটা পরের কথা, কিন্তু চোখ দিয়ে যে দেখবো সমুদ্রের সাথে যে বৃষ্টির আভাসটা, এটা একটা খুব সুন্দর উপভোগ করার জিনিস। তা চলুন, কালকে থেকে কি করি না করি, 1 দিন 2 দিনের একটা ট্যুর প্ল্যান করেছি। এখন 6টা 5-10 বাজে, টার্গেট ছিল 6:45-6টায় বেরোবো। যাই হোক, আর মিনিট 15-20 ভেতর বেরিয়ে যাব। এখন বৃষ্টিটা হচ্ছে না, ওয়েদারটা ঠিকই আছে। আস্তে আস্তে রওনা দিই। এখন 6:40 বাজে, আমরা জাস্ট শস্যনা থেকে রওনা দিলাম। রাস্তায় একদম বৃষ্টি হচ্ছে 2-4 দিন ধরে, তো জানেনই, জলে জলাকার। তা যাই হোক, গুগল ম্যাপে দেখাচ্ছে 4 থেকে 4.5 ঘন্টা, কিন্তু বৃষ্টি ওয়েদার, হয়তো এটা 5-5.5 ঘন্টাও হতে পারে, হোক 6 ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা ধীরে সুস্থে যাবো। অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার ভেতর লং ড্রাইভ। এবার লং ড্রাইভ করে তো আর ফিরে সাথে সাথে চলে আসা যায় না। লং ড্রাইভ করে একটা রাত্রি স্টে করব, ওখানে একটু খাওয়া দাওয়া হবে, যেটা হয় অ্যাকচুয়ালি, হয়ে আবার কালকে হয়তো ব্যাক করব, যদি ভালো লাগে আর একটা দিন থাকবো। তা চলুন, রাস্তার পুরো এই মেঘলা ওয়েদারের যে ড্রাইভ, লং ড্রাইভ, সেটার একটা মজাই আলাদা। আমি তো উপভোগ করবই, সাথে আপনাদেরকেও যতটা পারবো আনন্দ দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন। আমাদের গাড়িতে গোপ্রোটা সেট করেছি। এর আগের বারে আমরা যখন দার্জিলিং ট্যুরটায় গেছিলাম, গোপ্রোটা কিনেছিলাম ঠিকই, কিন্তু গোপ্রোটাকে সেইভাবে ইউজ করা হয়নি। আর 2-1 জায়গায় ভিডিও করেছিলাম, কিন্তু রেজুলেশনটা এত হাই ছিল যে সেটা মোবাইল বা ইয়ে থেকে আর কনভার্ট করতে পারিনি। রেজুলেশনটা কমিয়ে ভিডিও করা উচিত। যাই হোক, প্রথম যে ভুলগুলো হয় সেটা আমাদের সাথেও হয়েছিল। আজকের গোপ্রোটা সেট করেছি, ফার্স্ট মানে ব্লগে আমাদের গোপ্রোর ভিডিও কিছু অ্যাড হবে। এবার দেখা যাক কিরম ভিডিও কোয়ালিটি। এর আগে যত আপনারা দেখেছেন, যত ভিডিও, সমস্ত কিছুই কিন্তু আমার মোবাইল থেকে তোলা, আলাদা কোনো ক্যামেরা বা কোনো কিছু ইউজ করিনি। এটা ফার্স্ট টাইম যে ব্লগটা আপনারা দেখবেন। আমার গোপ্রোরও ভিডিও থাকবে, মোবাইলেরও থাকবে, মিক্সচার করে ব্লগটাকে রেডি করব। দেখুন, এই জিনিসটার কথাই বলছিলাম। এই যে বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, আর ড্রাইভ করছি, তাড়াহুড়ো কিছু নেই, ধীরে সুস্থে বৃষ্টিটাকে এনজয় করতে করতে ড্রাইভ। এটাই হচ্ছে আজকের মেন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি লং ড্রাইভ, অনেকদিন গাড়িটা চালাই না, একটুখানি চালাতে ইচ্ছা করলো। আর বেরোনো তো হয়ই না ছেলের পড়াশোনার জন্য। এই 1-2 দিন ছুটি পেয়েছি পরপর, তাই আর কি বেরিয়ে পড়লাম। দেখুন বন্ধুরা, আমরা খিদিরপুর ক্রস করলাম করে এখন এই যে বৃষ্টি ধরবো। আমাদের গাড়ি নিয়ে যত ট্যুর আছে, এই কথাটা আপনাদের সেম মনে হতে পারে। এই ব্রিজটা যখনই ধরি তখন মনে হয় যেন হ্যাঁ, কলকাতা ছেড়ে কোথাও যাচ্ছি। আর সত্যি এই রাস্তাটার পর থেকেই অ্যাকচুয়ালি হাইওয়ে যেটা, সেরকম একটা ফিল আসে। রাস্তায় একবার বেরিয়ে পড়লে তখন কিন্তু আর কিছু অসুবিধা নেই, কিন্তু বেরোবো এই ব্যাপারটাই হচ্ছে সব থেকে ব্যাপার। সকালে দেখেন অত বৃষ্টি মাথায় নিয়ে নামলাম, হচ্ছিল খানিকক্ষণ বৃষ্টি, তারপরে ওয়েদার কিন্তু একদম পরিষ্কার, একদম আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, ভালোই। চলুন, এই যে দেখুন হাইওয়ের যে মজাটা এইবারে শুরু হচ্ছে আস্তে আস্তে। আমরা 3 জন গাড়িতে বসে আছি।
অবস্থা, চলুন। আমাদের ফার্স্ট টোল পেরোলাম, এবারে কোনা এক্সপ্রেস যেটা সেটা ধরে নিলাম। এবার এখান থেকে টানা মোটামুটি 80 কিলোমিটার হবে না, 70-এর মতন, 70 কিলোমিটার গেলে আমরা কোলাঘাট পৌঁছবো। প্ল্যানিং আছে কোলাঘাটের শেরি পাঞ্জাবে ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ সকালবেলা তো কিছুই খেয়ে বেরোয়নি, জল জাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি, হালকা হালকা খিদেও পাচ্ছে। যাই হোক, 1 ঘন্টাও লাগবে না, শেরি পাঞ্জাব পৌঁছে যাব। ওখানে ব্রেকফাস্টটা সেরে আবার ওখান থেকে ধরুন 2 থেকে 2.5 ঘন্টার ড্রাইভ, যদি জ্যামও থাকে 3 ঘন্টা ধরলাম, আমরা মন্দারমণি পৌঁছবো। রাস্তা আবার একটু হালকা হালকা অন্ধকার হচ্ছে, মেঘলা, ঠিক আছে, খুব জোরে বৃষ্টি না হোক, মোটামুটি এরকম মেঘলা ওয়েদার থাক, মাঝে মাঝে 2-4 ফোঁটা পড়ুক, এটাই উপভোগ, যে কারণে বেরোনো লং ড্রাইভ উইথ রেন। বন্ধুরা, সত্যি আপনাদের বলছি, একঘেয়েমি, সবাইকে সংসার কাজকর্ম তো করতে হবে, একটু না মাঝে মাঝে বেরিয়ে পড়ুন। বিশ্বাস করুন, এই যে বাইরের যে পরিবেশ বা এই যে ড্রাইভ করছি, চারিদিকের যে সৌন্দর্য, বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন বৃষ্টিটা থেমেছে, আর হাইওয়ে রাস্তাতে ড্রাইভ করার যে একটা মজা, মানে লাইফে দেখুন সব কিছুই করতে হবে, তার ভেতর কিন্তু এগুলোও দরকার আছে। লাইফটা কিন্তু খুব ছোট্ট, তার ভেতর থেকেও কিন্তু আবার মুহূর্তগুলোকে বের করে নিতে হবে। সময় সুযোগ পেলে আপনারা বেরিয়ে পড়ুন। একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, কিছুই তো না, একটা দিন, যেমন ধরুন আজকের আমরা যাচ্ছি, কালকে ফিরে আসবো, আর বেশ ভালো লাগছে ড্রাইভ করতে। আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে প্রায় 50 কিলোমিটারের মতন চলে এসেছি, আর 25-30 কিলোমিটার গেলে আমরা শেরি পাঞ্জাবে পৌঁছাবো, কোলাঘাট। ওখানে গিয়েই একটুখানি ব্রেকফাস্টটা হালকার উপরে করে নেবো, নিয়ে তারপর আবার একটা 2-2.5 ঘন্টা 3 ঘন্টার ড্রাইভ, মন্দারমণি পৌঁছবো। সারা দুপুর, বিকেল, সন্ধে এনজয় করে আবার কালকে দেখা যাক কি হয়, সেটা আপনাদের সাথে সবই শেয়ার করব। গান শুনতে শুনতে ড্রাইভ করছি, বেশ ভালো লাগছে। চারিদিকে মাঝে মাঝে বাজার পড়ছে, সবাই পুজোর কেনাকাটা, কারণ 2টো পুজো, আজকে রান্না পুজো, কালকে আবার বিশ্বকর্মা পুজো। বাজারে ফল, ইলিশ একদম ভর্তি, লোক ব্যাগ ভর্তি করে করে বাজার করছে, আমরা সব দেখছি এবং এনজয় করছি। আমার মিসেসকে বলবো কিছু বলতে, কিছু বলুন না, ও কিছু বলবে না ঠিক করেছে, আসলে খিদে পেয়ে গেছে তো, কিছু খায়নি সকাল থেকে, কথা বেরোচ্ছে না, খাইয়ে দাইয়ে নিই, তারপর যদি কিছু বলে আপনারা শুনতে পাবেন। স্বর্ণ কিছু বল, পরীক্ষা তো শেষ, পরীক্ষার পর একটু রিফ্রেশমেন্ট দরকার, ছোট্টর ভেতর বেরিয়ে এলাম 1-2 দিনের জন্য। অ্যাকচুয়ালি ক্ষতিটা ওরই, কারণ ওর 1-2 দিন মানে বেরোনো মানে ওর মিনিমাম 2-3টে পড়া মিস হয়ে যাওয়া। টিউশন যেগুলো করে আর কি, বাড়ির টিউশন 2-3 জায়গায় পড়তে যায়, এবার 2 দিনে মানে অন্তত 3-4টে পড়া তো মিস হবেই। ঠিক আছে, আবার এসে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করবে, তাই তো? হ্যাঁ, আমরা শেরি পাঞ্জাব এসে গেছি, এবার গাড়িটা পার্কিং করব, করে ব্রেকফাস্টটা সারবো। বৃষ্টি, হাতে ছাতা, মাথায় ছাতা, গাড়ি ওখানে পার্কিং করলাম, ওরা এখন একটু ব্রেকফাস্ট হবে। আমরা এখন বসে অর্ডারটা দিলাম, আমরা ছোলে ভাটুরে নিয়েছি, ম্যাডাম চিকেন স্যান্ডউইচ নিয়েছে, স্বর্ণ আর আমি ছোলে ভাটুরে, আর কি জানো আলু পরোটা, আর চা বলেছি। ব্রেকফাস্টটা মোটামুটি সেরে আবার ড্রাইভিং হবে। অর্ডার দিয়ে 2-4 মিনিট বসতেই আমাদের যেগুলো অর্ডার দেওয়া ছিল, আলুর পরোটা এবং ছোলা ভাটুরা সাথে সাথেই দিয়ে গেল, এবং মিসেস চিকেন স্যান্ডউইচ বলেছিল সেটাও, আর খানিকক্ষণ ওয়েট করার পর সেটাও আমাদের দিয়ে গেল, এবং আমরা একসাথে 3 জন মিলে আমাদের সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল।
খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চা নিলাম, চা খেয়ে আমরা এবার রওনা দেবো। আবার আমরা সেই পাঞ্জাবে ব্রেকফাস্ট সেরে আবার এখান থেকে রওনা দিলাম। এখান থেকে ওই 100 কিলোমিটারের মতন হবে মন্দারমণি, আর সময় মোটামুটি 2.5 ঘন্টা তো দেখাচ্ছে, 2.5-3 ঘন্টা ধরেই আমরা চলছি। আর আমরা খেলাম হচ্ছে আলুর পরোটা আর ছোলা বাটুরে, চিকেন স্যান্ডউইচ আর চা। খাবারগুলো যথেষ্ট টেস্টফুল, আর সেই পাঞ্জাবে তো হবেই, এমনি এমনি ওখানে অত ভিড় হয় না আর এত নাম। কি গো, খাবারগুলো কেমন ছিল? আর ম্যাডামের এখন একটু কথা বেরোচ্ছে, আসলে তখন খিদে পেয়ে গেছিলো বলে আর কিছু বলছিল না, চুপচাপ ছিল। স্বাভাবিক, সকালবেলা কিছু খাইয়ে তো বের করা হয়নি, এমনি খালি মুখে আমরা বেরিয়ে গেছিলাম। এবারে এখন টানা 1.5 ঘন্টা ড্রাইভ করব এক নাগারে। এর ভেতরে আর আপনাদের সাথে কোনো ডিসকাশন বা কোনো কথাবার্তা বলবো না, রাস্তাটা কমিয়ে নিই। আমি এটাই মেনলি করি, কোথাও গেলে দূরের রাস্তা হলে অন্তত চেষ্টা করি 50 থেকে 70% রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব টেনে দেওয়া। তাড়াতাড়ি বলতে হুটোপাটা না, মানে কমপ্লিট করে নেওয়া। 70% রাস্তা কমপ্লিট থাকলে তখন অনেকটা চাপ কমে যায়, কাছাকাছি তারপর তো পৌঁছে যাবই। যাই হোক, এখন আমি মন দিয়ে ড্রাইভ করছি, 1.5 ঘন্টা কাটুক, তার ভেতর কাছাকাছি পৌঁছে আবার আপনাদের দেখাবো রাস্তাঘাট। নন্দকুমারের যে রাস্তাটা সেটা ধরবো। এতক্ষণ 1 ওয়ে ছিল, 2 ওয়ে ছিল, এবার 1 ওয়ে হচ্ছে, মানে যে রাস্তা দিয়ে এটা মানে একই রাস্তা দিয়ে গাড়ি যাবে আসবে দুটোই হবে। এইখানটায় সবাই বলে একটু সাবধানে এই রাস্তাটা চালানোর জন্য। রাস্তা ভালো চওড়া, কিন্তু একটা সাইড চেপে চেপে যেতে হবে, কারণ যেহেতু আপ ডাউন দুটোই হয় এই রাস্তা থেকে। আমরা এখন একটু ডাব খাবো, খেয়ে আবার চলবো মাঝে মাঝে। না তুমি খাও, তুমি খাও, তুমি গাড়ি চালাতে আগে তুমি খাও। কচি ডাব একদম। ছেড়ে মেন রোডটা ছেড়ে পাড়ার ভেতরের একটা রাস্তায় ঢুকলাম। আপনারা জানেন যে নতুন একটা দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা হয়েছে, যেটা শৌলি ব্রিজ হয়ে জলদা ব্রিজ হয়ে ভেতর থেকে যাওয়া যায় এবং বিচের পাশ থেকে একটা রাস্তা পাওয়া যায়। এইটা এখন সবাই ট্রাই করে দীঘা মন্দারমণি এলে, আমরাও সেটা চেষ্টা করছি আপনাদের দেখানোর। তাই রাস্তাটা জিজ্ঞাসা করে করে যাচ্ছি। পাড়ার ভেতর থেকে একদম দেখুন সরু রাস্তা, পাশ থেকে একটা খাল গেছে, বর্ষাকাল বলে একদম খালটা পুরো টইটুবুর।
সৌন্দর্যটা শুধু দেখুন, এক সাইডে খাল, মাঝখান থেকে রাস্তা, দুদিকে গাছ, অপূর্ব সুন্দর লাগছে। চলো ওইদিকে আসবে না। এইখানটা হচ্ছে, এটাকেই শৌলি ব্রিজ বলে। এই দেখুন, এখান থেকে মন্দারমণি 10 কিলোমিটার, তাজপুর 14, আর দীঘা হচ্ছে 33। আমরা যাব মন্দারমণি। এইখানে একটুখানি নৌকাগুলো, একটুখানি দরজাটা খুলে বাইরেটা তোল। আসছে আসছে বাইরে দেখুন, এখানে সব নৌকা এসে দাঁড়িয়েছে। মাছ, মানে এখানটায় দাঁড়ালে মাছ টাছ দেখা যেত। এখন আমাদের তাড়াতাড়ি হোটেলে ঢুকতে হবে বলে আর দাঁড়ালাম না। এটা একটা ওই মোহনা টাইপের আর কি। এই ব্রিজটা থেকে এখন মন্দারমণির দিকে আমরা এগোচ্ছি। ওপরে এই যে লেখা রয়েছে, ব্রিজটার সৌন্দর্য কিন্তু অপূর্ব। আসছে। ব্রিজটা দেখুন বন্ধুরা। এখন দীঘা গেলে সবাই ম্যাক্সিমাম এই রাস্তাটা ধরার চেষ্টা করে, সবাই ছবি তুলতে, আমরাই তুলতে। আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। মন্দারমণির মানে ভেতরের রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে অ্যাকচুয়ালি, বৃষ্টির জন্য সব জায়গাতেই। আমাদের ওখানেরও রাস্তাঘাটে গাড্ডায় ভর্তি, এখানেও রাস্তাটা খারাপের জন্য একটু দেরি হলো। এই যে সামনে LLOYDS লর্ডস বিচ অ্যান্ড রিসর্টস, আমরা এই গেটে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থল। মানে জাস্ট এসে এখানে পৌঁছালাম। আমি বাইরে থেকে একটা ভিউ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিসর্টটা। এখানে হচ্ছে গাড়ি পার্কিং, ওই যে লাস্টে আমাদের নিউজ, সামনে সুইমিং পুল, সুইমিং পুলের সামনেই হচ্ছে বিচ। আর এই যে এখানে এখন যে ঘরটা ক্লিন হচ্ছে এইটাই আমাদের দেবে। এই সামনের পোর্শনগুলো হচ্ছে কটেজ। আজকের আমরা কটেজ রুম পেয়েছি। আগের বার এখানে এসেছিলাম, এই ওপরে ছিলাম তখন, এইখান থেকে কোনো ভিউ ছিল না। এইখান থেকে একদম লন ভিউ প্লাস সুইমিং পুল। চলুন, দারুণ এনজয় হবে।